সে বহু বছর আগের কথা। শান্ত এক গ্রাম, যেখানে সূর্য তার শেষ আলোটুকু ছড়িয়ে দিচ্ছে। রিমার মা ঘরের দরজায় বসে সুই সুতা নিয়ে কাজ করছে। এমন সময় রিমা তার ছোট বোনকে নিয়ে ঘরে ঢুকে। রিমির পা দুর্বল, তাই সে হাঁটতে পারে না। মা দেখো, আমরা আজ নদীর পাড়ে গিয়েছিলাম, রিমিকে নতুন নতুন গল্প শুনিয়েছি, আর আমরা বেশ মজা করেছি আজকের দিনটা। তোরা দুজনই আমার সব। রিমি মা, তুই কি কিছু খাবি? তোর কি ক্ষুধা পেয়েছে? কতক্ষণ তো ঘুরে বেড়ালি, তোর কি ক্ষুধা পায় না? না মা, আমার এখন শুধু ঘুমাতে ইচ্ছে করছে, পা দুটো বড্ড ব্যথা করছে। মা, রিমির জন্য কি কোনো দিনও কিছু হবে না? ও কি কোনো দিনও হাঁটতে পারবে না মা? বলো না, এইভাবে আর কতদিন? ওকে দেখে আমার খুব কষ্ট হয়। রিমা, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। রিমিকে ভালোবেসে পাশে থাকলেই হবে, ও ভালো থাকবে। আর আমি জানি না ও কোনোদিন হাঁটতে পারবে কি না। এমন দিন ওর কতদিন কাটবে সত্যিই আমি জানি না। না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি আমার বোনকে এভাবে কষ্ট পেতে দেখতে পারি না। আমি কালই কিছু একটা খুঁজতে যাব, দেখি ওর পায়ের আমি কোনো চিকিৎসা করতে পারি নাকি। পরদিন সকালে রিমা গভীর জঙ্গলে প্রবেশ করলো। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ছে। রিমার এদিক ওদিক কিছু একটা খুঁজছে। নিশ্চয়ই এখানে কোনো জাদুর জিনিস আছে যা রিমিকে সাহায্য করতে পারে, আর আমাকে যে করেই হোক সেই জাদুর জিনিসটা খুঁজে বের করতেই হবে। আমার বোনের কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সে একটি বিশাল গাছের নিচে একজোড়া উজ্জ্বল জুতা দেখতে পেল। জুতাগুলো দেখতে এতটাই সুন্দর আর রঙিন যে তার চোখ জুড়িয়ে গেল। বাহ, এমন সুন্দর জুতা! আমি তো এমন জুতা আগে কখনো দেখিনি। এগুলো নিশ্চয়ই কোনো বিশেষ জিনিস। আমি এগুলো রিমিকে দেব, যেহেতু ওর পায়ের সমস্যা, আর আমি ওর জন্য জুতোই পেয়ে গিয়েছি। বাহ, ব্যাপারটা বেশ অকল্পনীয়। সে জুতাগুলো নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা হলো। তার মনে একরাশ আশা যে এই জুতা দিয়ে কিছু একটা হয়ে যাবে। রিমা ঘরে ফিরে রিমিকে জুতাগুলো দেখালো। রিমি দেখ, তোর জন্য আমি কি এনেছি। এই জুতাগুলো পরে দেখ, তুই নিশ্চয়ই হাঁটতে পারবি, আমার বিশ্বাস। এগুলো জাদুর জুতা, তুই পরে দেখ না বোন। রিমি অবাক হয়ে জুতাগুলো দেখলো। সে সেগুলো পরলো, কিন্তু কিছুই হলো না। সে হতাশ হয়ে আবারও বসে পড়লো। রিমা, এগুলো কোনো কাজে আসলো না। আমি এখনো হাঁটতে পারি না। আমি মনে হয় আর কোনোদিন হাঁটতে পারবো না রে বোন। তুই আমাকে নিয়ে এত টেনশন করিস না, আমি এভাবেই ভালো আছি। মা, জুতাগুলো কেন কাজে আসলো না? রিমি এখনো হাঁটতে পারছে না। ধুর, ভাল লাগে না। ভেবেছিলাম এই জুতাগুলো দিয়ে আমি আমার বোনের সমস্যা সমাধান করতে পারবো, কিন্তু কি হলো এটা? আমি এরকমটা আশা করিনি মা। রিমা, সব জিনিসের একটা নির্দিষ্ট সময় থাকে। হয়তো এই জুতাগুলো কোনো কাজে আসবে, কিন্তু এখন নয়। ধৈর্য ধরো, কিছু একটা হবে। যারা যারা এই গল্পটি দেখছেন, অনুগ্রহ করে আপনাদের নাম কমেন্টে লিখে দিন। পরবর্তীতে আপনাদের নাম থেকে বাছাই করে গল্প লেখা হবে। রাত হয়েছে, রিমি তার বিছানায় শুয়ে আছে। হঠাৎ সে দেখলো কোণে রাখা সেই জুতাগুলো জ্বলছে। সে ভয়ে চমকে উঠলো এবং তার বোনকে ডাকলো। রিমা, রিমা, জলদি আয়, জুতাগুলো কেমন জ্বলছে। এরকম কেন হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না বোন, আমার না খুব ভয় করছে। আরে সত্যি তো, এটা কি হচ্ছে? জুতাগুলো এভাবে কেন জ্বলছে? এটার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো জাদু আছে। যদিও তোকে ঠিক করতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস এর মধ্যে জাদু করে কিছু লুকিয়ে আছে। তারা দুজনে মাকে ডাকলো। মা ঘরে এসে দেখলো জুতাগুলো হালকা সবুজ আলোয় জ্বলছে। এ কি, এমন আলো তো আমি আগে কখনো দেখিনি। এই জুতাগুলো নিশ্চয়ই কোনো শক্তি আছে, আমার এটাই মনে হচ্ছে। প্রথমে আমার সাধারণ জুতোই মনে হয়েছিল। মা, কি ধরনের শক্তি? জাদু শক্তি? আমিও তো তাই ভেবেছিলাম, এর মধ্যে কোনো জাদু শক্তি হবে, কিন্তু দেখলে না, এটা তো রিমির কোনো কাজেই আসলো না। জুতাগুলো তো রিমির পা ঠিকই করতে পারলো না। মা, আমি জানি না রে, তবে সাধারণ কোনো জুতা এমনভাবে জ্বলতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো লক্ষণ আছে।
আমরা সেটা বুঝতে পারছি না। তারা তিনজন মিলে সারা রাত জেগে রইল জুতাগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে, কিন্তু আর কোনো ঘটনাই ঘটলো না। শুধু সারা রাত আলো জ্বলছিল জুতাগুলোর মধ্যে। ভোর হতেই আলোটা নিভে গেল। পরদিন সকালে রিমা এবং রিমি জুতাগুলো নিয়ে গবেষণা করতে বসলো। জুতাগুলো গতকাল রাতে জ্বলেছিল। মা বলেছেন এগুলোতে কোনো জাদু শক্তি আছে, কিন্তু কি শক্তি? আমার এটা বের করতে ইচ্ছে করছে, কিন্তু কি করে কি করব বুঝতে পারছি না। হয়তো আমাদের ভাগ্যটাই খারাপ, এই জুতাও আমাদের কোনো কাজে আসবে না। তুমি এত ভেবো না গো, এটা কোনো কাজেই আসবে না, সত্যি বলছি। আরে আরে এমন করে বলিস না, আমাদের বিশ্বাস রাখতে হবে, দেখবি ঠিক কিছু একটা হবেই। তুই এভাবে মন খারাপ করলে আমার ভালো লাগে না রে বোন, তুই কেন বুঝিস না আমার কথা? যারা যারা এই গল্পটি দেখছেন অনুগ্রহ করে আপনাদের নাম কমেন্টে লিখে জানান, কারণ আপনাদের নাম থেকে বাছাই করে পরবর্তী গল্প লেখা হবে। যেমন আগের গল্প থেকে বাছাই করে নাম লেখা হয়েছে রিমি আর রিমা। এখন আপনাদের নামও দ্রুত জানিয়ে দিন। সন্ধ্যা হয়েছে, রিমি তার মায়ের পাশে বসে আছে। রিমা বাইরে থেকে কিছু সবজি নিয়ে ঘরে ঢুকলো। মা, তুমি কি ওই জুতাগুলোর রহস্য বের করতে পারোনি? আমি তো সারাক্ষণ সেই জুতা নিয়েই টেনশন করি। তুমি কি সেই জুতাগুলোর কোনো রহস্য উদ্ঘাটন করেছো মা? না রে, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না এই জুতাগুলোর আসল রহস্য আসলে কি। ঠিক সেই মুহূর্তে জুতাগুলো আবার জ্বলতে শুরু করলো। এবার আলোটা আরো তীব্র। জুতাগুলো বাতাসে উঠে গেল এবং ঘরের চারপাশে উঠতে শুরু করলো। তারা তিনজন হতভম্ব হয়ে গেল। আমি মনে হয় জানি, এই জুতাগুলো কোনো সাধারণ জুতো নয়, এগুলো আসলে জাদুর জুতা, যা কেবল উঠতে পারে। জাদুর উড়ন্ত জুতা, তাই মনে হচ্ছে আমার। তাহলে রিমি কেন হাঁটতে পারলো না মা? এটা জাদুর হলে তো রিমিকে সুস্থ করে দেওয়ার কথা। রিমি কেন হাঁটতে পারলো না? কারণ এই জুতাগুলো এমন কাউকে বেছে নেয় যে হাঁটতে পারে না। এই জুতাগুলো তাকে উঠতে সাহায্য করে। এটা কেউ হাঁটতে পারবে না, কিন্তু আমার মনে হচ্ছে অবশ্যই সে উঠতে পারবে। মা, তুমি তাহলে এতদিন কেন বলনি মা? আমি জানতাম না যে তুমি এই জুতাগুলো পরলে উঠতে পারবে। আমার মনে হয়েছিল এটা সাধারণ জুতা, তাই বলিনি রে মা। রিমি এক্সাইটমেন্টে কাপা হাতে জুতাগুলো পরলো। জুতা পরার সাথে সাথে সে মেঝে থেকে উপরে উঠে গেল। রিমা, মা দেখো, আমি উঠছি, আমি সত্যি উঠছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না মা, আমি উঠতে পারছি, পরীদের মতো উঠতে পারছি। আমার বেশ আনন্দ লাগছে। রিমা আর মা অবাক হয়ে দেখলো। রিমির মুখে এমন আনন্দ তারা আগে কখনো দেখেনি। রিমি, তুই উড়ছিস, এখন আমরা সব জায়গায় যেতে পারবো। তুই উড়ে উড়ে যাবি আর আমি হেঁটে হেঁটে যাব, আর তোর হাত ধরে আমিও অবশ্যই উড়ে যেতে পারবো। আমার রিমি এখন আর অসহায় নয়। এই জুতা একে এক নতুন জীবন দিল। আমার বেশ ভালো লাগছে, আমি তোদেরকে বলে বোঝাতে পারবো না রে। রিমি ঘরের মধ্যে কিছুক্ষণ ওড়ার পর বাইরে যেতে চাইলো। চল রিমা, আমরা বাইরে যাই, আমি পুরো গ্রাম দেখতে চাই আকাশে উড়ে উড়ে। চল না, খুব মজা হবে। রিমি এবং রিমা দুজনে মিলে জাদুর জুতো পরে গ্রামের উপরে উঠছে। গ্রামের মানুষ তাদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ কেউ ভয়ে চিৎকার করছে, আবার কেউ কেউ আনন্দিত হয়ে হাত নাড়াচ্ছে। রিমা দেখো, সবাই আমাদের দেখছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি উঠছি। আমার বেশ ভালো লাগছে, যা বলে বোঝানোর মতো না। আমি তোকে বলেছিলাম না, তোর জীবনেও একদিন ভালো কিছু হবে। দেখ, যা কল্পনা করিসনি তার থেকেও কত গুণ ভালো তোর জীবনে বয়ে এনেছে। তারা উঠতে উঠতে পাহাড়ের ওপর দিয়ে গেল এবং মেঘের মধ্যে ঢুকে গেল। মেঘের মধ্যে ঢুকে তারা দেখতে পেল এক পরী তাদের দিকে তাকিয়ে আছে। তোমরা এখানে কি করছো? তোমরা কি প্রথমবার এখানে এসেছো? তোমাদেরকে আগে কখনো এখানে দেখিনি, আর তোমাদেরকে তো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে। তোমরা এখানে কি করে উড়ে এলে? আমরা উঠতে উঠতে এখানে চলে এসেছি। তুমি কে?
আমি এই জুতাগুলো তৈরি করেছি। আমি তোমাদের এই জুতাগুলো উপহার দিলাম। এই জুতাগুলো দিয়ে তোমরা যত খুশি উঠতে পারবে। আর আমি প্রথমে প্রশ্ন করেছিলাম, আমি জানতে চেয়েছিলাম যে তোমরা জানো কি না যে এই জুতাগুলো কে বানিয়েছে। রিমি এবং রিমা পরীকে ধন্যবাদ জানালো। তারা তার সাথে গল্প করলো এবং তারপর আবার নিজেদের গ্রামে ফিরে গেল। পরীর সাথে দেখা হওয়ার পর রিমি এবং রিমা খুব খুশি ছিল। রিমি জুতাগুলো পরে প্রতিদিন উড়তো এবং তার দুর্বলতার জন্য আর কষ্ট পেত না। রিমা, আমি এখন সব জায়গায় যেতে পারি। আমি এখন আর একা নই। তোমাকে আমার জন্য আর কষ্ট করতে হবে না বোন। আর তুমি এভাবে আমার জীবনটা সুন্দর করে দিলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ রিমি, তোর জীবনটা এখন অনেক সুন্দর। যা আমি ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর। তোর এরকম হাসি মুখ দেখতে আমার বেশ ভালো লাগে। তারা দুজনে মিলে সারা বিশ্ব ঘুরে বেড়াতো। তাদের মা তাদের দেখে খুব খুশি হতো। আমার রিমি এখন আর দুর্বল নয়। আমার দুই মেয়েই এখন সবচেয়ে শক্তিশালী। যারা যারা এই গল্পটি দেখছো, অনুগ্রহ করে তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, কারণ পরবর্তীতে তোমাদের নাম থেকে বাছাই করে গল্প লেখা হবে। একদিন গ্রামের চত্বরে একটি নতুন চ্যালেঞ্জ ঘোষণা করা হয়। যে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় সবার আগে পৌঁছাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। রিমি, আমাদের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত, কি বলিস? কিন্তু রিমা, আমি কি পারবো? আমি তো হাঁটতে পারি না। আর সবাই তো হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় পৌঁছাবে। আরে আরে, তোর কাছে তো জাদুর জুতা আছে, তুই তো উঠতে পারিস। উড়ে উড়ে চলে যাবি, সমস্যা কি? তারা দুজনে সিদ্ধান্ত নিল যে তারা এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা শুরু হলো। গ্রামের সবাই দৌড়ে পাহাড়ের দিকে ছুটছে। রিমি এবং রিমা তাদের জাদুর জুতা পরে আকাশে উঠতে শুরু করলো। রিমা দেখ, আমরা কত দ্রুত যাচ্ছি, সবার আগে পৌঁছাচ্ছি। আমরাই মনে হয় জিতবো। তারা উঠতে উঠতে পাহাড়ের চূড়ার কাছাকাছি চলে গেল। তারা যখন পাহাড়ের চূড়ার কাছাকাছি, তখন হঠাৎ এক শক্তিশালী বাতাস শুরু হলো। বাতাস এতটাই শক্তিশালী ছিল যে তাদের উঠতে কষ্ট হচ্ছিল। রিমা, বাতাসটা খুব শক্তিশালী, আমরা কি পারবো? আমি তো সামনের দিকে এগোতেই পারছি না, কি করব? রিমি, ভয় পাস না, আমরা পারবো। আমরা আমাদের শক্তি দিয়ে লড়াই করব। তুই একদম ভয় পাবি না। বাতাস ক্রমশ শক্তিশালী হতে লাগলো। রিমা দুজনেই খুব ভয় পেয়ে গেল। তারা দুজনেই দ্রুত গতিতে নিচে নামতে লাগলো। রিমি, বাতাসটা আমাদের নিচের দিকে ঠেলে দিচ্ছে, আমরা কি করব বুঝতে পারছি না কিছু। রিমা, আমার মনে হয় জুতা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমাদের যত দ্রুত সম্ভব নিচে যাওয়া উচিত। তারা দুজনেই দ্রুত গতিতে নিচে নামলো। রিমি এবং রিমা নিচে পড়ার মুহূর্তে তাদের মা সেখানে এসে হাজির হলেন। তিনি তার হাতে একটি জাদুর কাঠি নিয়ে এসেছেন। তিনি কাঠিটি ঘুরিয়ে একটি জাদুর বৃত্ত তৈরি করলেন এবং দুই বোন সাবধানে সেই বৃত্তের ওপর পড়লো এবং তাদের কোনো ক্ষতি হলো না। সবাইকে ধন্যবাদ আমাদের এই জাদুর গল্পটি দেখার জন্য। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।